শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আলোচনা করব আপনারা কিভাবে গাইবী আওয়াজকে বুঝবেন, সেই দিক নির্দেশনাগুলো আমি দেব। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত শুনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন দরদী, আমরা সাধারণত গায়েব বলতে বুঝি যে জিনিসগুলো আমাদের চোখের সামনে নেই অথবা আমাদের চোখের সামনে থেকে স্থানান্তর হয়ে কোনো নির্জন জায়গায় আছে, সেগুলোকে আমরা গায়েব বুঝি। দেখুন, পবিত্র কোরআনে সূরা হাদীদের ৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তিনি প্রকাশ্য এবং তিনি গোপনেও আছেন। কই, আমরা তো তিনাকে প্রকাশ্য দেখতে পাই না। তার কারণ কি? কারণ হলো আমরা দুনিয়া নামক আবরণ বা পর্দা আমাদের উপরে তা পড়ে আছে, তাই আমরা প্রকাশ্য আল্লাহকে দেখতে পাই না। এই আবরণ সরাইতে হলে আমাদের একজন কামিল মুকাম্মিল কিংবা একজন সত্যবাদী ও বোধগম্য ব্যক্তির সাহায্য নিতে হয়, কারণ বোধগম্য ব্যক্তি তার বোধের সাহায্যে মহান আল্লাহকে দেখে থাকেন। একটি উদাহরণের মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন। যেমন ধরুন, একটি 2 মাসের শিশুর সামনে অনেকগুলো টাকা পড়ে আছে, সে কিন্তু দেখতেছে অথচ বুঝে নিতে পারতেছে না, তাই তার সামনে টাকাগুলো পড়ে থাকা সত্ত্বেও তার কাছে গায়েব। তদ্রূপ আমাদের সামনে প্রকাশ্য আল্লাহ আছে অথচ আমরা তিনাকে দেখতে পাচ্ছি না, কারণ তিনি আমাদের বোধের আড়ালে আছেন। এবার আসুন গায়েবী আওয়াজ কাকে বলে সেই বিষয়টুকু একটু ক্লিয়ারভাবে আমরা বুঝে নেই। আপনারা হয়তো মনে করছেন যে কোনো আলাদা নির্জন জায়গায় হঠাৎ করে কেউ আওয়াজ দিল, আপনি চমকে উঠে বলে ফেললেন যে আমি গায়েবী আওয়াজ শুনেছি। দেখুন দরদী, এমনটা কখনো না। এমন ধারণা আপনারা মন থেকে মুছে ফেলুন। এমনভাবে তিনি কখনো বান্দাদেরকে মুক্তি দেন না। তিনি মুক্তি দেন একমাত্র কামিল মুকাম্মিল গুরুর মাধ্যমে। কেননা মহান আল্লাহ গায়েবী আওয়াজগুলো পৌঁছে দিয়েছেন তার প্রিয় হাবিব এবং জিবরিলের মাধ্যমে। তাই বিখ্যাত দার্শনিক মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফে উল্লেখ করেন, অলিগণের মনের বাণী যা তারা নিজ মুখে প্রকাশ করেন, ওই বাণীর আওয়াজ সম্পূর্ণরূপে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ হতে হয়ে থাকে, যদিও তা বের হয় বান্দার গলা হইতে, এবং অলিগণের কণ্ঠনালী হতে আল্লাহ পাকের বাণীগুলো শুধু বের হয় না, বরং তাদের সমস্ত ইন্দ্রিয় এবং অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহ পাকের পরিচালনায় পরিচালিত হয়ে থাকে। তাই তিনি বলেন, যিনি আল্লাহর বন্ধু হন তাকে আল্লাহ পাক বলেন, আমি তোমার গলা, আমি তোমার চোখ, আমি তোমার সমুদয় ইন্দ্রিয় এবং আমি তোমার সন্তুষ্টি অসন্তুষ্টি। যাও, নিশ্চিন্তে থাকো, আমার দ্বারা শোনা এবং আমার দ্বারা দেখা পর্যায়ে তুমি পৌঁছিয়েছ, তুমি আমার নিজস্ব হয়ে গেছ। হে দরদী, এজন্যই জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনার শিষ্য শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে উপদেশ দিয়েছিলেন যে দুনিয়া খুঁজিয়া কোথাও যদি তুমি আল্লাহর অলিকে পাও তবে তার আঁচল শক্ত করে ধরো, কারণ
তিনি তোমাকে মহান আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। হে দরদি, এই গাইবী আওয়াজ দুনিয়ার সব আওয়াজ হইতে আলাদা। এই আওয়াজের মাধ্যমে আপনার মরা দিল জীবনী শক্তি লাভ করবে। আপনার মধ্যে অনন্ত জীবন সৃষ্টি হবে। তাই এই আওয়াজ শুনতে হলে শুদ্ধ অন্তরের প্রয়োজন কিংবা শুদ্ধ জ্ঞানের প্রয়োজন। কারণ শুদ্ধ অন্তর ছাড়া, শুদ্ধ জ্ঞান ছাড়া এই আওয়াজ অর্থাৎ গাইবী আওয়াজকে কখনো বোঝা যাবে না। কারণ আপনার অন্তর মোহযুক্ত, তাই গাইবী আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন না। তাই হে দরদি, অলিদের সোহবতে থেকে নিজেকে সত্যতে পরিণত করুন। কারণ আপনার কানে হাজারো গাইবী আওয়াজ আসতেছে, হরদমে প্রত্যেকটা মুহূর্তে আসতেছে, আপনি তা শুনতে পারতেছেন না। তাই হে দরদি, হৃদয়ের কর্ণকে দুনিয়াদারি আওয়াজ থেকে মুক্ত করুন। তখন আপনি অবশ্যই গাইবী আওয়াজকে বুঝতে পারবেন। আমার মহান মুর্শিদ আলবত আলী চিশতির মাধ্যমে আমি যে সত্য পেয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করছি। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।